হচ্ছে SNR এর শব্দ হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এইটার কাজটা কি বা এটা মার্কেটে দেখতে কি হয় সেটা আমরা যদি একটু ফোকাস করি তাহলেই পাওয়া যাব। সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কেন আমরা বলতেছি। ধরে নেন আপনার অফিসের যে বস আছে তাকে তো আপনি বসই বলেন, সিইও যে আছে সে চিফ জি, এক্সিকিউটিভ অফিসার যে আছে তাকে আমরা ওইটাই বলি। জেনারেল ম্যানেজার যে আছে তার নাম এবং তার চেহারা দেখলে আপনি চিনে যান, তাই না? তার মানে এগুলো একটা কোম্পানি জি, তৈরি করতে গেলে এই জিনিসগুলো লাগবে। এইচআর ডিপার্টমেন্ট লাগবে, মার্কেটিং টিম লাগবে, তারপরে ম্যানেজার লাগবে, জেনারেল ম্যানেজার লাগবে, তারপরে সিইও লাগবে, তারপরে আবার এমডি লাগবে। এরকম অনেকগুলা বিষয় আছে। তারপরে এগুলা মিলিত হয়ে একটা কোম্পানি গঠিত হয়। ঠিক তেমনি ভাই মার্কেটের মধ্যেও না একটা ক্যান্ডেল কখনোই এইভাবে সোজা উপরের দিকে উপরের দিকে উপরের দিকে উঠতে পারে না, ঠিক আছে? মার্কেট কি করে জানেন? একটুখানি উপরে ওঠে, একটু থামে, একটু রেস্ট নেয়। তাহলে আমরা যদি একটু সহজভাবে চিন্তাটা করি যে মার্কেটের মধ্যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজটা কি, এটা কিভাবে হয় এবং এইটাতে আমরা কিভাবে কি করতে পারি। মূল বিষয় হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটের এটা একটা স্ট্রাকচার, এটা মার্কেটের একটা গঠন করার বৈশিষ্ট্য। আমরা মানুষ, দুইটা হাত দুইটা পা, দুইটা হাত দুইটা পা, এই চোখ নাক মুখ চুল এগুলো যখনই পরিপূর্ণ থাকে তখনই আমরা তাকে কি বলি, মানুষ বলি। দেখে আমরা চিনতে মানুষ। পারি সে একজন মানুষ, পরিপূর্ণ মানুষ। তার মানে মার্কেটও তৈরি করতে গেলে যেটা মেক করে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তাহলে সাপোর্ট শব্দের অর্থ হচ্ছে নিচ থেকে হয়, মানে মার্কেট নিচে পড়ে যাইতে নেয়, এক জায়গা থেকে সাপোর্ট পায় উপরের দিকে উঠে। আর রেজিস্ট্যান্স মানে হচ্ছে উপরেতে বায়াররা যাইতে থাকে, এক জায়গায় ধাক্কা খায়, নিচে নাইমা জায়গা, আবার মার্কেট কি করে নিচ থেকে ঠেলা দেয়, সাপোর্ট পায়, আবার উপরে যায়। তাহলে আমরা একটু মার্কেট গঠনটা দেখি। আমরা কিচ্ছু দেখবো না, এই পিছনের কিচ্ছু দেখবো না, আমরা জাস্ট দেখবো বায়াররা উঠছে, হঠাৎ করে ভাইয়া এক জায়গার মধ্যে মার্কেট একটু মানে থাইমা গেছে, রেস্ট নিছে, ঠিক আছে? একটুখানি রেস্ট নিছে। আচ্ছা, জি, রেস্ট নেওয়ার পরবর্তীতে সে কি করলো, আবার উঠলো। এখন আবার মার্কেট কি করছে, এখানে বাধাগ্রস্ত হইছে, হইয়া কি করলো, নিচের দিকে নামলো। নামার পরে আবার কি করলো, উপরের দিকে ওঠার চেষ্টা করলো, কিন্তু যেখানে মার্কেট আগে বাধাগ্রস্ত হয়েছিল, একটু যদি আমরা পিছন থেকে দেখি, উঠছে বাধাগ্রস্ত হয়েছে, নিচে নামছে, আবার উঠছে বাধাগ্রস্ত হয়েছে, তাই না ভাইয়া? এক জায়গার মধ্যে না? জি, তার মানে কি এখন মার্কেট নিচের দিকে নামলে আবার সাপোর্ট পাবে কোথায় বলতে পারবেন? এই যে এখান থেকে, তাই না? কেন এখান থেকে পাবে? আইদার এখান থেকে সাপোর্ট পাবে অথবা ভাইঙা চলে যাবে গা। কেন? বিকজ অফ এইটার সাপোর্টটার শক্তি থাকতে হবে। তো শক্তি না থাকলে তো লাভ হবে না, তাই না? একটা মার্কেটের জি, আলাদা আলাদা শক্তি থাকে, এটার একটা শক্তি আছে, এটার নিজস্ব একটা শক্তি আছে, এটা আটকানোর জন্য এটার একটা শক্তি আছে। তার মানে এখানে সেলাররা বেশি, তাই সেলাররা বারবার সেলই আসতেছে, বায়াররা উঠতে পারতেছে না কারণ বায়ারের টাকা পয়সা নাই। তাহলে এবার আমরা সামারিটা একটু দেখার চেষ্টা করি, যে একটু খেয়াল করে দেখেন তো একটা মার্কেট কি করছে। এখান থেকে দেখি উপরে উঠছে নিচে নামছে, পুরোপুরি নামে নাই কিন্তু, আবার মার্কেট কি করছে, সাপোর্ট পায়া উপরের দিকে গেছে, আবার নিচে নামছে, আবার উপরের দিকে জি, উঠছে, ওই যে কথাটা বলছিলাম। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু জি, সাপোর্ট ধরছিলাম, সাপোর্টকে ভাইঙ্গা মার্কেট নিচে গেছে, কিন্তু পুরোপুরি নিচে কিন্তু ভাইয়া মার্কেট যাইতে পারে নাই। আবার এখান থেকে কিন্তু আবার উঠে গেছে। তার মানে হইল মার্কেট কখনোই চাইলে একবারে নিচে নামতে পারে না, একবারে উপরে উঠতে পারে না। তাহলে আমরা এবার মূল মন্ত্রটা, মার্কেটটা বুঝতে পারছেন কিনা বলেন? মার্কেটটা বুঝতে জি, পারছেন বুঝতে পারছি। যে আসলে মার্কেটটা জি ভাইয়া, বানায় কিভাবে, একটু উপরে যায় একটু থামে, একটু উপরে যায় একটু জি, থামে। তাহলে এবার আমরা সঠিক উপায়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা খুঁজে বের করার উপায়টা একটু দেখার চেষ্টা করি। প্রথমত জি, আসি আমরা মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিভাবে আমরা তৈরি করতে পারি। প্রথমে যদি আমরা এখানে একটা দাগ দেই এবং এখানে একটা দাগ দিলাম, এটা একটা মার্কেট বানাইলাম, এই চার কোণা করে একটা মার্কেট তৈরি করলাম। এবার আমরা যে বিষয়টা দেখছিলাম মার্কেটের মধ্যে, ঠিক সেম সেই বিষয়টা আমরা এখানে ড্র করতে চাই ক্যান্ডেলের মাধ্যমে। প্রথমত আমরা এখান থেকে বায়ারের জি, ক্যান্ডেল ড্র করতেছি, বায়াররা উঠতেছে উঠতেছে উঠতেছে, তো হঠাৎ করে আবার মার্কেট কি করবে, একটু রেস্ট নিবে, তাই না? কেন রেস্ট জি, নিবে? কারণ কি, এই আপনার জায়গা দখল করছে, জায়গা দখল করছে ওরা। নিচের আচ্ছা, দিকে নামে গেল গা, সেলারদেরকে আসার সুযোগ দিল, আবার মার্কেট উপর দিকে উঠবে। দেন ও তো ডিরেক্ট উঠতে পারবে না, ওকে আবার কি করতে হবে, একটু রেস্ট নিতে হবে, তাই না? এই কারণে আবার জি, কে আসবে, সেলাররা আসবে, আসলো। দেন আবার মার্কেটের মধ্যে কি করবে, আবার বায়াররা আসবে। তো মূল ব্যাপার যেটা হচ্ছে, আমরা প্রথমেই পাইলাম যে একটা মার্কেট কখনই একটানা উপরের দিকে উঠতে পারে না, উঠতে গেলে যেটা করতে হয় মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বানায় বানায় চলে।
সাপোর্ট এন্ড মানে একটু উপরে যায় আবার নিচে আসে, আবার উপরে যায় আবার নিচে আসে, এইভাবে আবার করে মার্কেট চলে। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে মূল জি কথা। তাহলে এবার আমরা যদি আইডেন্টিফাই করার ট্রাই করি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল কাজটা কি, এরা করেটা কি আসলে, এই যে সাপোর্ট নেয় রেজিস্ট্যান্স নেয়, সাপোর্ট নেয় রেজিস্ট্যান্স নেয়, ওর আসলে মূল গোলটা কি, ওর মূল কাজটা কি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। একটা মার্কেট কখনোই আমরা জানি যে একবারে উপরে উঠতে পারে না, তো ও নিচে নামে, তাই না? তাহলে নিচে যে নামলো, জি এটা কি বায়ারের জন্য এই জায়গাটুকু কি বাধাগ্রস্ত জায়গা, আটকানোর রাস্তা, তাই বাতাবরণ না? তাহলে জি এখন মার্কেট চাইলে এখান থেকে উপরে উঠতে পারে, এখন উপরে উঠা সে আবার বাধাগ্রস্ত হইলেই সে কি করতে পারে, নিচের দিকে নামতে পারে, তাই না? নামতে পারে মানে কেন বাধাগ্রস্ত হইতেছে, কেন আমরা এটাকে রেজিস্ট্যান্স বলবো, কেন বাধাগ্রস্ত জায়গা বলবো? কারণ বায়াররা আসার পরে আমরা একটু সিনারি দেখলাম কি, এই স্পেসিফিক এই জায়গাটাতে আসার পরে কয়েকটা সেলার নেমে গেছে, সেলাররা সেল করা শুরু করছে, তার মানে এই জায়গাটা সেলারের বায়ারের ক্ষমতা হারায় ফেলছে, বায়াররা বাই করতে ইচ্ছুক না, বায়াররা বাই করতে ইচ্ছুক না। তাহলে আপনি কি ইচ্ছুক না ঠেললে হবে, উপরের দিকে ঠেললে হইব? বায়াররা যেখানে বাই করতে ইচ্ছুক না সেখানে আপনি আমি ঠেললে হবে? না তা তো হবে নয় না। তাহলে আমরা যে জিনিসটা পাইলাম যে যেখান থেকে মার্কেটের সেলটা শুরু হবে বায়ারদেরকে থামাই দিয়া, সেই জায়গাটা বলবো আমরা রেজিস্ট্যান্স, এবং যেই জায়গাটা থেকে আবার বায়াররা ওঠা শুরু করবে সেটাকে আমরা বলবো বায়ার জোন অথবা সাপোর্ট লেভেল। ঠিক আছে? জি তাহলে এবার যদি মার্কেট এই পর্যন্ত আসার পরে আবার আটকায় যায়, আবার যদি মার্কেট এখান থেকে ওঠে, তাহলে কি আবার মার্কেট সাপোর্ট পাইলো, তাই না? জি এখন আমি আপনার হাতে একটা বল দিতে চাই, বলটাকে ফ্লোরে মারবেন, ফ্লোরে মারার পরবর্তীতে বলটা কি এক জায়গায় বসে থাকবে নাকি হচ্ছে উপরের দিকে উঠবে? উপরের দিকে যাবে এখন পাওয়ার যদি বেশি থাকে কি অনেক সময় ভাঙা ভাঙা যেতে পারে না, ছাদ ভাঙা হ্যাঁ উপর ভাই দিকে উঠে যেতে পারে না? ভাঙ্গা যাইতে তার পারে মানে মার্কেট একটা লেভেলকে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে সর্বোচ্চ দুইবার অথবা তিনবার রেসপেক্ট করবে, এর পরবর্তীতে ভাঙা চলে যাবে। এখন দুইবারের বেলায় ভাঙতে পারে, তিনবারের বেলায় ভাঙতে পারে, বায়াররা যদি দুর্বল হয়, সেলাররা যদি দুর্বল হয়, এই জোনটা যদি দুর্বল হয়, ওদের পেট যদি ভরে যায়, ওরা এখান থেকে আর থামাবেন না, মার্কেটকে উপরে ওঠার সুযোগ দিবে। তাহলে আমরা এখান থেকে যদি দেখি বলের গতি যদি বেশি থাকে, তার মানে ইনভেস্টর যদি বেশি থাকে, টাকা পয়সা যদি বেশি থাকে, তাহলে মার্কেট কি করবে, ভাইয়া চলে আপে যাবে, যাবে তাই না? তার মানে কি ভাঙ্গা এটাকে আবার বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। কেন? এখানে কি নতুন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে না ভাইয়া ব্রেক করার পরে, এই যে এই জায়গাটাকে ব্রেক করার পরে জি মানে একটা নতুন সিনারি তৈরি হয়েছে কি না? নতুন সিনারি জি এটাকেই বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। তার মানে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখতে যাই আরেকটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এখন মার্কেট আবার কি করবে, এইভাবে করেই চলতে থাকবে, একটু নিচে আসবে একটু উপরে যাবে, এইভাবে করেই মার্কেট মূলত চলে, আর আমরা এই জায়গাগুলোকে টার্গেট করেই মূলত কাজ করে থাকি। তাহলে আমরা যদি এখন একটু ট্রেড শিখার ট্রাই করি, যে একটা ট্রেড আমরা শিখার চেষ্টা করব এখন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে আমরা কিভাবে ট্রেড করতে পারি। আমরা বেসিক একটা ধারণা পাইলাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে করে, বা সাপোর্ট রেজিস্ট্যান্সে কারা থাকে সেটা আমরা, ভাইয়া সাপোর্টে থাকে বায়াররা, রেজিস্ট্যান্সে থাকে সেলাররা। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে আচ্ছা, এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ধরে নিলাম মার্কেট আপে যাচ্ছে, তো হঠাৎ করে ভাইয়া উপরের এই দাগের এখানে আসার পরে, দাগ তো আমরা দিব না, হঠাৎ করে আমরা দেখলাম বায়াররা থাইমা যাওয়ার পরে সেলাররা আসলো। এখন সেলাররা কয়টা দিয়ে আসলে বুঝবো যে এই জায়গাটা স্ট্রং? কথা থাকতে পারে না এরকম, যে সেলাররা কয়টা ক্যান্ডেল দিয়ে এখানে নামলে আমরা বুঝবো যে এই ক্যান্ডেল, এই জায়গাটা সেলারের স্ট্রং জায়গা? কেমনে বুঝবো বলেন তো? মিনিমাম 3 ক্যান্ডেল দিয়ে নামতে হবে, বুঝতে পারছেন? এই জায়গা থেকে জি মিনিমাম 3টা সেলার আসতে হবে, 3 ক্যান্ডেল আসতে হবে, এবার বুঝতে পারছেন? মিনিমাম 3টা থাকতে হবে মিনিমাম 3টা থাকতে হবে। ওকে, দেন পরবর্তীতে আমরা যখন দেখবো আবার বায়াররা আসতেছে, তাহলে আমরা এতটুকু আত্মবিশ্বাসের সহিত এখানে ট্রেড নিতে পারি, সেটা হলো এই যে লেভেলটা আমি ড্র করছি, এই যে ক্যান্ডেলটা আমি ড্র করছি, এই ক্যান্ডেলটা নিচের থেকে থাইকা যদি কোনো ক্যান্ডেল ওপেন হয়ে উপরের দিকে চলে যায়, উঠে যায়, তাহলে এই জোনের যখন বাড়ি খাবে, আমাদের উইকের লেভেলটা যখন আমরা ড্র করব মার্কেটে যায়া, টাচ করার সাথে সাথে এখান থেকে আমরা সেলিংয়ের জন্য যাব। কেন? কারণ আমরা জানি যে প্রিভিয়াসে মার্কেট যখন বায়াররা উঠছিল, তখন বায়ারদেরকে ঠিক এই জায়গার মধ্যে থামায় দেওয়া হয়েছিল, রাইট? থামায় দেওয়ার কারণেই তো মার্কেটে সেলাররা আসছিল নাকি? জি এখনও মার্কেট কি করবে, এই পর্যন্ত যাওয়ার পরে একটা উইক ছাড়ার কথা বা একটু দুর্বল হওয়ার কথা বায়াররা, তাই না? তাহলে সেই জি অনুপাতে আমরা এখান থেকে ট্রেডটা নিতে পারি। কিভাবে নিব আমরা একটু দেখার চেষ্টা করি। একটা আপট্রেন্ড মার্কেট চলতেছে, হঠাৎ করে সেলাররা এক জায়গায় বায়ারদেরকে থামায় দিবে, থামায় দিল, কয় ক্যান্ডেল দিয়ে থামাবে? মিনিমাম 3 ক্যান্ডেল আসতে হবে, অথবা 4 ক্যান্ডেল 5 ক্যান্ডেল যেটাই আসুক আসবে। তো ক্যান্ডেলের মধ্যে তো আমরা অনেক সময় উইক দেখতে পাই,
তো আমরা কি করব ভাইয়া, হরিজন্টাল লাইন আমি আপনাকে ভিডিও কলে দেখাই দিব অনে। হরিজন্টাল লাইন এইভাবে আমরা আনবো, একটা দিব রেড কালার ক্যান্ডেলের বডিতে, আরেকটা দিব রেড কালার ক্যান্ডেলের উইকে, ঠিক আছে ভাইয়া? এবার মেইন পার্ট থাকবে হ্যাঁ। বডির, মেইন পার্ট হচ্ছে বডির দাগ, এবং সেকেন্ড মেইন পার্ট হচ্ছে আমাদের উইকের দাগ। এবার যখন দাগ। মার্কেটের মধ্যে বায়াররা যখন উঠতে থাকবে, তখন এই যে বডির নিচ থেকে যে ক্যান্ডেলটা, এমন না যে এখানে, এমন না যে এখানে ক্লোজ করছে এখান থেকে যাচ্ছে, না, বডির নিচ থেকে যে ক্যান্ডেলটা আসবে, বডির নিচ থেকে ক্যান্ডেল ওপেন হয়ে যখনই আমাদের আগের ক্যান্ডেলের সেলার ক্যান্ডেলের উইক পর্যন্ত পৌঁছাবে এবং ওইখান থেকে একটা সেলিংয়ের ধাক্কা আমরা দেখতে পাবো, ধাক্কা, তখনই আমরা এই পজিশন থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছি। দিস ইজ রিজেকশন ট্রেড। আচ্ছা, এখন যদি দেখি যে আমরা এটা একটা ট্রেড পাইলাম রিজেকশনের ট্রেড, এটা হচ্ছে উইকের লেভেল থেকে মার্কেট প্রেসার দিলে তখনই আমরা ডাউনে যেতে পারি। এখন যদি আমরা আরেকটা জিনিস দেখি যে এখানে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে এবং আগের ক্যান্ডেলে 50% ব্রেক করছে, এখন কই যাব ভাই আমরা? 50% ব্রেক করলে অবশ্যই ডাউনে যাব। কেন যাব? বিকজ অফ দিস ইজ এম প্যাটার্ন। বুঝতে পারছেন? প্যাটার্ন। এইভাবেই মার্কেট চলে ভাইয়া, একটার সাথে আরেকটা ট্রানজেকশনাল। সো আমরা একটা জিনিস আজকে পাইলাম, সেই জিনিসটা হচ্ছে মার্কেটের মধ্যে আমরা রিজেক্ট কিভাবে, রিজেকশনের সাথে, রিজেকশন মানে কি, এক জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গেছেন আপনি, সেখানে মার্কেট কি করলো, আপনাকে রিজেক্ট করলো, তার মানে কি আপনার রিজেকশন হয়েছে, বাতিল হয়েছে, তার মানে মার্কেট এখানে ওঠার পরে বায়াররা যখন উঠলো, উঠার পরবর্তীতে আমরা প্রথমবারই দেখছি যে এখানে উইক থেকে মার্কেটের এই পুরো জায়গাটা সেলারের, পরবর্তীতে এখানে ওঠার পরে যখন প্রেসার দেখতে পাবো আমরা এই উইকে টাচ করার পরে এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করব, ঠিক আছে? তাহলে এটা হলো রিজেকশনের সাথে আমরা ডাউনের জন্য গেলাম, তাই না? ঠিক তেমনি এটার যদি উল্টাটা আমরা করি এখানে, যে একটা মার্কেট ডাউনে চলতেছে, হঠাৎ করে যখন বায়াররা আসবে একে ধারায় 3 ক্যান্ডেল দিয়ে, একে ধারায় 3 ক্যান্ডেল, 4 ক্যান্ডেল, 5 ক্যান্ডেল যেটাই দেখ, তখনই আমরা কি করব ভাইয়া, এখানে যদি উইক থাকে তাহলে বডিতে একটা দাগ দিব, উইকে একটা দাগ দিব, দিয়ে ধরে রাখলাম। ও যদি 2 দিন পরেও এই দিক থেকে ঘুইরা উপর থেকে নিচের দিকে নামে এবং এই বডির নিচ থেকে কোনো ক্যান্ডেল শুরু হয়ে এই উইকের দাগে, লাস্ট উইকের দাগে আইসা প্রেসার দেয় আপের জন্য, ঠেলাঠেলি করে, তখনই আমরা এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করব। দ্যাট মিন্স দিস ইজ আওয়ার রিজেকশন ট্রেড। বায়াররা এখানে সেলারদেরকে রিজেকশন দিচ্ছে, দ্যাট মিন্স আমরা এখান থেকে বায়ার জোন থেকে বাইয়ের জন্য বাই করতে পারবো। ক্যান্ডেলের কালার যদি রেডও হয়, ক্যান্ডেলের কালার বায়ার হইতে হবে এমন কোনো কথা নাই, ক্যান্ডেলের কালার যদি রেডও হয়, ক্যান্ডেলে যদি প্রেসার দেখতে পাই, তাহলে অফকোর্স আমরা এখান থেকে কি করতে পারবো, আপের জন্য ট্রেড নিতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু সিনারি দেখার চেষ্টা করি যে মার্কেটের মধ্যে আসলেই কি এভাবে হয় কিনা। আচ্ছা, আমার যদি প্রেসার না আসে, মার্কেটের মধ্যে প্রেসার না আসে, তাহলে কি আমরা যাইতে পারবো? না, যাইতে পারবো না। ক্যান্ডেলের মধ্যে প্রেসার থাকা লাগবে, তাই না? আচ্ছা, এখানে কি আমরা এটা ধরতে পারি ভাইয়া? এই যে মার্কেট উঠছে, নামছে, আবার উঠছে, দেন আমাদের এই উইকের লেভেল থেকে যাইতে পারবো? না, যাইতে পারবো না। কারণ কি? কারণ হলো আমাদের এই যে উইকের ইয়ারা পার করে ফেলেছে। না না ভাইয়া, আপনি ভুল করতেছেন। ক্যান্ডেল শুরু হয়েছিল কিন্তু উইকে বডির নিচ থেকেই, খেয়াল করে দেখেন। এই যে দেখছেন এই ক্যান্ডেলটা শুরু হয়েছে কোথা থেকে? বডির নিচ থেকে। তো আচ্ছা। তো ক্যান্ডেল ওপেন হয়ে উপরে গেছে, সেলিং প্রেসার দিছে, ডাউনে ট্রেড নিতে পারতাম। প্রবলেম কোথায় সেটা দেখাচ্ছি। 3 ক্যান্ডেল নাই একসাথে, বুঝতে পারছেন? হ্যাঁ, একসাথে 3 ক্যান্ডেল নাই। 3 ক্যান্ডেল নাই, তার মানে আমরা যাইতে পারবো না। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি যে মার্কেটের মধ্যে কোথায় আমাদের এই রিজেকশন ট্রেডটা প্রপারভাবে কাজ করছে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখন আপনার লস হওয়ার পরবর্তীতে আমি আপনাকে আরো ভালোভাবে শিখাইতে পারবো, কারণ হচ্ছে যে আপনি যখন লসটা করে আমাকে স্ক্রিনশটটা পাঠাবেন, তখনই কিন্তু আমরা কি করতে পারবো, যাইতে পারবো। এখন আসি আমরা একটু প্রথমত এখান থেকে একটু দেখার চেষ্টা করি। ক্যান্ডেল ডাউনে আসছে, সেলারদেরকে এক জায়গায় থামাই দিয়ে বায়াররা 3টা ক্যান্ডেল মিনিমাম দিয়ে উঠছে, তাই না? পরে যখন মার্কেট আবার ডাউনে আসছে, আমি বলছিলাম কি বায়ারের বডিতে একটা এবং উইকে একটা, দেখেন তো ক্যান্ডেল ওপেন হয়ে কি উইকে আসছে? আচ্ছা, উইক পার হয়ে গেছে। উইক না না না, একটু দেখেন এই ক্যান্ডেলটা কি করছিল, এই ক্যান্ডেলটা উইক রিজেকশন দিছিল, এই ক্যান্ডেলটা উইক রিজেকশন দিছিল, কিন্তু পরবর্তী ক্যান্ডেল আইসা ব্রেক করে চলে গেছে। তাহলে এখানে কথা হচ্ছে কোনো ক্যান্ডেল যদি আমাদের
এই বরাবর উপরে উইকে টাচ না করেই বডি টাচ করে উইক দিয়ে ফেলে, তাহলে আর আমরা এই ক্যান্ডেলে আর কোনো ট্রেড করব না, কারণ মার্কেট অলরেডি রেসপেক্ট করে ফেলছে, একজন আরেকজনকে রেসপেক্ট করে ফেলছে, আমরা যাইতে পারবো না। আমরা যাইতে পারবো কোথায়, আমরা যদি সেটা একটু ভালো মতো দেখি, যে একটা ডাউনের মার্কেট, এখান থেকে সেলারদেরকে থামাই দিয়া বায়াররা একসাথে 3 ক্যান্ডেল দিছে। জি স্যার। পরবর্তী ক্যান্ডেল আমাদের কি বলছিলাম, যে উইকের লেভেলে এসে টাচ করতে হবে, উইকে এসে টাচ করছে। বডিতে যদি একটা দাগ দেই, হ্যাঁ, টাচ এই করছে। যে এই ক্যান্ডেলটা আমাদের বডির নিচ থেকে ওপেন হয়েছে না, তাহলে আমরা বডির এইখান নিচ থেকে থেকে। ইজিলি ভাবে আপের জন্য যাইতে পারতাম। বুঝতে পারেন নাই আপের বিষয়টা? থেকে। হ্যালো ভাইয়া, বুঝতে পারেন নাই হ্যাঁ, বিষয়টা? হ্যালো। জি ভাইয়া। বলছি বুঝতে পারেন নাই বিষয়টা? না না, ক্লিয়ারলি বুঝতে পারি নাই। আমি বলছি যে এখান থেকে মার্কেট উপরের থেকে আসছে, নিচের দিকে নামছে, নিচের দিকে নামার পরবর্তীতে একটা স্পেসিফিক এই জায়গাটা থেকে বায়াররা একসাথে 3 ক্যান্ডেল আসছে, এখানে আগে পরে কি হয়েছে, এগুলা 3 ক্যান্ডেল বায়াররা আসছে একসাথে। হুম। বুঝেন নাই কথাটা? আমি বলতে চাচ্ছি মার্কেট ডাউনে আসার পরে সেলারদেরকে থামাই দিছে একটা জায়গায়, থামাই দিয়ে একসাথে 3 ক্যান্ডেল আইছে, এটা বুঝতে পারছেন? জি, একসাথে 3 বেশি আসছে, ক্যান্ডেল বেশি আছে। আসছে পরবর্তীতে, বেশি আসছে, তাহলে এই সমস্যা জায়গাটা নাই। কার, এই জায়গাটা আমরা সমস্যা। কি ধরে নিব, বায়ারের জায়গা? এটা এই নিচের দিকে নামছে, এটা তো অবশ্যই সেলারের জায়গা। আপনি বুঝতে পারেন নাই ভাইয়া, আর কথাটা বুঝ জানেন আমার। এখান থেকে মার্কেট নিচের দিকে যে নামছে, নামার পরে এখান থেকে সেলারদেরকে তো অফ করে দিয়ে বায়াররা উঠছে, ওঠার হ্যাঁ, এখান পরবর্তীতে থেকে নিচের দিকে নামছে, তা নিচের দিকে নামার পরবর্তীতে আবার বায়ার জোনে আসছে না, এখন আবার মার্কেট বায়ার জোনে আসছে কিনা সেটা বলেন। জি ভাইয়ের জন্য আসছে। তাহলে পরবর্তীতে আমরা বলছিলাম কি উইককে টাচ করতে আসবে, উইককে টাচ করবে, পরবর্তীতে এখান থেকে আপের রিজেকশনে ট্রেড করব, তাহলে এখানে কি মার্কেট করছে সেটা? ক্যান্ডেলটা ওপেন না হয়েছে কি করেন। বডি, ক্যান্ডেলটা ওপেন হয়েছে বডি। ভাইয়া বডির উপর থেকে, খেয়াল করে দেখেন। হ্যাঁ, বডির উপর থেকে তাহলে হয়েছে। তো সেখানে আমাদের রিজেকশন আসছেই, এই যে উইকে টাচ করে প্রেসার দিছে, এই যে এই পাশে উইক, এই যে এই যে উইক, হুম। এটা জোনটা কার, এই ঠেলাটা দিছে কে, এই রিজেকশনটা কে দিছে, বায়াররা দিছে, তাহলে বায়ারের মার্কেটে ঘুইরা আইসা যখন সেলাররা এই বডির উপর থেকে ওপেন হয়ে, বডির উপর থেকে এই যে সেলার তো এখান থেকে ওপেন হইছে, ওপেন হয়ে নিচের দিকে নামছে, তাহলে প্রেসার দিছে, তখন আপনি আপের জন্য যাইতে পারতেন না, সেটা বলতেছি। এতটুকু দেখা লাভ নাই তো ভাই, আমি তো আপনাকে দেখাচ্ছি শুধু এইটা, আপনি এইগুলা কিছু দেখেন না, আপনি বুঝতে পারেন না এখনো? এখানে তো ক্যান্ডেল, ওখানে তো ক্যান্ডেল 3টা নাই, 2টা আছে। কোথায় 3টা নাই ভাইয়া? সেলার ক্যান্ডেল। সেলার ক্যান্ডেল, আমাদের সেলার ক্যান্ডেল যত দুর্বল হবে ততই তো আমাদের জন্য ভালো, আমাদের লাগবে বায়ার জন্য শক্তিশালী, সেলাররা তো আমাদের দরকার নাই, আমরা তো এখান থেকে নিব আপের ট্রেড, বুঝতে পারেন নাই? আপের টেস্টটা কিভাবে নেবে এখানে? আচ্ছা, আপের ট্রেডটা কিভাবে নিবেন, এই ক্যান্ডেলটা যখন নিচের দিকে নাইমা আসছে, এখান থেকে বাই করলে কি এটা বাইয়ের জন্য যায় না? ক্যান্ডেল সেলার কোথায় ক্লোজ দিছে, এই বরাবর, তাহলে এই জায়গাটুকু কার, বায়ারের না, এই উইকটা কার, এই দুর্বলতাটা কার, এখানে কি সেলার আছে? এতটুকু জায়গায় তো সেলার নাই ভাই, এতটুকু ঠেলা তো বায়ারের, জি। বুঝতে পারেন নাই এখনো? হ্যাঁ। মানে একটা মার্কেট আপে গেছে ভাইয়া, আপের থেকে ডাউনে নামছে, নামার পরবর্তীতে ঠিক এই বরাবর আসার পরে বায়াররা উঠছে 3 ক্যান্ডেল দিয়ে একসাথে, এতটুকু বুঝছেন? হ্যাঁ, 3 ক্যান্ডেল, এটা এই ঠিক আছে। সেলারদেরকে যে থামাই দিছে একটা স্পেসিফিক জায়গার মধ্যে, সেটাকে আমরা বায়ার জোন বলবো, ঠিক আছে ভাইয়া? সেলারদেরকে একটা হ্যাঁ, জায়গায় হ্যাঁ, থামাই দিয়া বায়াররা স্ট্রংলি উঠছে, এই জায়গাটাকে আমাদের বায়ার জোন বলবো, ঠিক আছে? ওকে। ঠিক আছে। এবার যখন নাইমা ঘুইরা আবার সেলাররা এখানে আসবে, বায়ারদের দুর্বলতার কারণে সেলাররা আর নিচে নামতে পারবে না, সেই কারণে আমরা একটা ক্যান্ডেল এখানে আপের জন্য ট্রেড করব, বুঝতে পারছেন? আচ্ছা। এই যেখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছিল ভাই, যেখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছিল, মার্কেট এই বরাবর আসার পরে আমরা এখান থেকে একটা আপের ট্রেড করব, কারণ এখান থেকে ওই ক্যান্ডেলের মধ্যে বায়াররাই আসবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখনো বুঝতে এখানে পারেন তো নাই? আপে যায় না। ভাই এখানে তো আপে যায় না, ভাই ডাউনে যায়। ক্যান্ডেলের কালারটা শুনেন, একটা কথা বলি,
ক্যান্ডেলের আপনার কনফিউশন কোথায় আমি আপনাকে একটু বলি। এই ক্যান্ডেলটা আমি আপনাকে বলি, একটু উপরে উঠলে তাহলে নিলে সুবিধা হইতো। এই ক্যান্ডেলটা আমি ধরেন কথার কথা এখান থেকে ডাউনেটেড প্লেস করছি, একটু বোঝার চেষ্টা করেন। ডাউনেটেড প্লেস করছি এখান থেকে। তো এই ক্যান্ডেলটা যদি গ্রিন কালারও হয়, এই ক্যান্ডেলটা যদি গ্রিন কালারও হয়, এতটুকু যদি থাকে ভাইয়া আমি ডাউনে ট্রেড প্লেস করছি এখান থেকে, তাহলে এই এতটুকু জায়গা পর্যন্ত হচ্ছে বায়াররা আছে, তাহলে এই জায়গাটুকু কার? সেলারের, আমরা বায়ারের। এই ক্যান্ডেলটা শিখি নাই ভাই। বায়াররা এখানে ক্লোজিং দিছে, তাহলে এখান থেকে ধাক্কাটা মারছে কে? এই জায়গাটুকু কার? সেলারের না? এই জায়গাটা আমাদের সেলারের। ট্রেডটা লস করাইতে হইলে বায়ারদেরকে এরকম বডি দিয়ে যাইতে হবে। পুরোটা বডি দিয়ে তারপরে যেতে হবে। হ্যাঁ, বডি দিয়ে যেতে হবে, কিন্তু উইকের ভিতরে কারা আছে যারা থাকবে? ধরে নেন আমি একটা কথা বুঝাই, একটা ক্যান্ডেল এরকম পাইলে ট্রেড নিয়ে দেখাইলে আপনি বুঝতে পারতেন যে আসল কাহিনীটা কি। ধরে নেন এই ক্যান্ডেলটা আমরা আরেকটু উপরে উঠলে এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করবো, কিন্তু আমাদের ট্রেডের যেখানে আমরা ট্রেড প্লেস করব, এর পরবর্তীতে মার্কেট যদি আমাদের এটাকে ওভারকাম না করতে পারে, এই উপরে ক্লোজ দিতে না পারে, তাহলে মার্কেট এই নিচে যদি থাকে তাহলে সেটা আমাদের ট্রেড প্রফিট হবে। কারণ অতটুকু জায়গা থেকে ঠেলতেছে কে? ওই জায়গায় তো বায়াররা নাই, বিকজ ভাই ক্লোজিং দিছে ওর শেষ প্রাইস এই পর্যন্ত। ভাইয়া বুঝতে পারছেন বিষয়টা? এই যে এতটুকু এখান জায়গা থেকে আমার পর্যন্ত সেলাররা। একটা ক্যান্ডেলের মধ্যে আমরা যখন দেখতে পাই যে এরকম একটা ক্যান্ডেল হইছে, এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করলে এই ক্যান্ডেলটা যদি এখন নিচে আইসা ক্লোজিং দিত, তাহলে আমি আপনারে বোঝাইতে পারতাম যে আসলে কাহিনীটা কি হইছে। হয় যদি একটু নিচে আইতো তাহলে আপনি আমি আরো ভালোভাবে, এই দেখেন তো এখানে কি আমার বায়ার ক্লোজিং দিছে কোথায়? আমার এন্ট্রির নিচে ক্লোজিং দিছে। কন্টিনিউশনে তাহলে দিছে। এন্ট্রির নিচে দিছে, কিন্তু বায়াররা শেষ কোথায় আছিল? বায়ারদের শেষ কোথায় ছিল? এখানে না? এখানে ছিল, তাহলে হ্যাঁ। আমার ট্রেড ঠিক ছিল আছে। এইখানে, তাহলে আমার ট্রেড প্রফিট হইছে না? Profit আছে। তাহলে আমি একটু আগে আপনারা যেই ট্রেডটা দেখাইছি সেখান থেকে যদি আমরা আপের ট্রেড নিতাম, তাহলে সেলাররা তো ছিল এতখানি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে সে- আমার প্রফিট হতো। তাহলে প্রফিট হইতো না? প্রফিট তাহলে এই হতো, এই okay। উইকটা কার? এই দুর্বলতা ঠেলাটাতে মারছে ওরে, শেষ পর্যন্ত ক্লোজিং দেওয়া হয়েছে কোথায়? সেলারদেরকে এই পর্যন্ত। তাহলে এই জায়গাটা তো বায়ারের, বায়াররা হ্যাঁ রে, ঠেলতেছে, হ্যাঁ, ঠেলা ওরা এখানে ক্লোজিং দিছে। কালার রেড পুরোটা হোক দিছে। সমস্যা নাই, বুঝতে পারছেন? বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। আমি আচ্ছা, কি সমস্যা নাই, ভিডিওটা দেখতে থাকেন। সাপোর্ট রেজিস্ট্যান্স একটু কষ্টকর মনে হবে, বাট ইজিলি ভাবে বুঝাইছি। যদি ভিডিওটা ভালোভাবে দেখতে পারেন তাহলে অফকোর্স বুঝে যাবেন। অবশ্যই বারবার দেখতে হবে। এই যে দেখেন এই ক্যান্ডেলটা ক্লোজিং যেখানে হবে, ধরে নেন আমি এখানে ডাউনে ট্রেড প্লেস করছি, এখানে ক্লোজিং দিছে, তার মানে কি আমার ডাউনের এতটুকু জায়গার মধ্যে আমার প্রফিট আছে। কারণ কি, মার্কেট যদি আমাকে লস দিত তাহলে এটা পুরাটা কভার করতো। বুঝতে পারছেন বিষয়টা? জি। তার মানে আমাদের ক্যান্ডেলের কালার যদি গ্রিনও হয়, আমরা যদি এখান থেকে ট্রেড প্লেস করি, হয় যদি ক্লোজিং ওর এখানে থাকে ভাই, ওর ক্লোজিংটা যদি এখানে থাকে, তাহলে তো এটা আমার প্রফিটই, কারণ এই জায়গাটা সেলারের না, সেলার নামাই দিতে হবে। সেলার নামায় দিছে। সো এইভাবে করে কাজটা করতে হবে আর কি। আচ্ছা যাই হোক, আজকে আর বেশি লোড দিব না, এই ভিডিওটা বারবার দেখবেন, ইনশাল্লাহ আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের রিজেকশন ট্রেডটা আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া।